নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণে সকলেরই পুলি পিঠে বা যে কোনো পিঠে খেতে খুবই ভালো লাগে। আমি আজকে তোমাদেরকে দুধ পুলি করে দেখাবো খোয়ার পুর দিয়ে। এখানে আমি 400 গ্রাম খোয়া নিয়েছি আমুলের। এবার আমি আমুলের খোয়াটাকে চিনি দিয়ে মেল্ট করে নেব এবং তারপর দুধ পুলি গড়ে দেখাবো। আমি দুধ পুলি বানানোর জন্য এখানে 2 লিটার A2 মিল্ক নিয়েছি, বাফেলো মিল্ক আমুলের, এবং এটাকে এবারে ঘন করে জাল দেব। তারপরে পুলিটা বানানো শুরু করব। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে খোয়াগুলো দিয়ে দিয়েছি 400 গ্রাম খোয়া দিয়ে এবার আমি খোয়াটাকে মেল্ট করে নেব। এর সাথে অল্প চিনিও দিয়ে দেবো, তাহলে মিষ্টিটা বজায় থাকবে। খোয়াটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু গান করে নিই। গান করলে বন্ধুরা মনও ভালো থাকে এবং রান্নার যে কোনো রান্না খাদ্যগুণ ভালো থাকে। সে তুমি গান করো বা গান শোনো, দুটোই উপকার দেয়। গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। বারবার এটা নাড়াতে হবে যাতে খোয়াগুলো তলাতে নিচে না বসে যায় কড়াইয়ের। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা, যার তমাল তলে আজ মধুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজ যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা করেন আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। খোয়াটা মেল্ট হয়ে গেছে, খোয়াটা একেবারেই গলে গেছে চিনির সাথে। এবার আমি এই অবস্থায় কড়াই থেকে নামিয়ে নেব একটা বাটিতে করে। খোয়াটা বেশি সময় নয়, 1 থেকে 2 মিনিট গরম করতে হবে, তাতেই গলে যাবে, সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। দুধ পুলির জন্য আমি এখানে 2 লিটার দুধ বসিয়েছি। দুধটা একটু ভারী করব এবং আমি আমুলের A2 মিল্ক নিয়েছি, বাফেলো ফুল ক্রিম, তো ওটাতে খুব ভালো হয় দুধ পুলি। आपके नजरों ने समझा प्यार के काबिल मुझे, ना 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 ना, मिल गई मंजिल मुझे, आपके नजरों ने समझा। এবারে আমি চালের গুঁড়োর ডোটা বানিয়ে নেব দুধ পুলির জন্য। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেব, এই কাপ মেজারমেন্ট করে, এবং যেই জলটা ফুটে আসবে তখনই আমি এই কাপের 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। তাতে আমি একটু অল্প 1 চিমটি নুন মেশাবো, জাস্ট সামান্য, যাতে টেস্টটা খুব ভালো হয়, এনহ্যান্স হয়ে যায়। এবং এর সঙ্গে আমি ঘি অ্যাড করব 1 চামচ। এর সাথে 1 চামচ বড় চামচের ঘিও অ্যাড করে দেবো। জলটা এবার ফুটে উঠেছে ডোয়ে। এবার আমি যে মেজারমেন্ট কাপে 1 কাপ জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ো আমি এতে অ্যাড করব। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো
দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে লামস তৈরি না হয়। কড়াই থেকে এবার চালের ডোটা নামিয়ে নিয়েছি। এবার যে একটু হালকা গরম থাকবে তখনই এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। চালের একটা লিচিগুলো ডোয়ের আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে খোয়ার পুরটা ভরবো। যে কোনো কাজ করতে করতে একটু গান গাইলে ভালোই লাগে, বা যে কোনো কাজ করলে। যেহেতু পৌষ মাস, আমি তোমাদের একটু রবীন্দ্রনাথ ঠাকুরের পৌষ তোদের ডাক দিয়েছে গিয়ে শোনাচ্ছি। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় আয়, ডালা যে আজ ভরেছে তার পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয় আয় আয়। এই মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে আসে দুধে দেওয়ার পরে। এইভাবে আমি সবগুলো লেচির পিঠে বানিয়ে নেব এবং তোমাদের তারপর আমি করে দেখাবো কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, পুলিগুলো আমার গড়া হয়ে গেছে। এবার আমি দুধটা আবার বসিয়েছি। দুধটা যেই ফুটে উঠবে তখনই আমি পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো। দুধটাতে এখন আমি অল্প চিনিও মিলিয়ে দেব, কেন কি আমি কনডেন্সড মিল্কও ব্যবহার করব এর সাথে, সেই জন্য এখন চিনিটা আমি অল্প করেই দেব। জাস্ট এই চামচে 4 চামচ দেব। খুব বেশি কড়া মিষ্টি হলেও আবার ভালো লাগে না খেতে। মিষ্টিটা দেখে দেবেন, যে যেরকম ভালোবাসেন সে সেভাবেই দেবেন। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো দুয়ার খোলো দুয়ার খোলো। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। দুধটা যেই ফুটে উঠবে তারপরেই আমি এক এক করে পুলিগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। আমি এখানে আমুলের মিঠাই মেট দেবো অল্প করে মিষ্টির জন্য পুলিতে। এখন না, সেটা পরে দেবো নামাবার আগে আগে মিষ্টিটা দেখে নিয়ে। তোমরা চাইলে পাটালি গুঁড়ো দিতে পারো খেজুরের। এবার আমি দুধটা যেহেতু ফুটে উঠেছে এক এক করে পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এবং এখন নাড়াবো না পুলিগুলোকে। ঠিক 2-3 মিনিট পরেই পুলি সেদ্ধ হয়ে গেলে আপনি ওপরে ভেসে উঠবে। বেশি ফোটানো উচিত না, কেন কি পুলি তাহলে শক্ত হয়ে যায়। জাস্ট 2-3 মিনিট তাতেই হয়ে যায় পুলি। আর নাড়ালেও খুব আস্তে করে হালকা হাতে নাড়াতে হবে। মিনিট পরেই দেখো পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে। আর জাস্ট 1-2 মিনিট মতো আমি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। নিচে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিতে পারো হালকা হাতে, যাতে তলায় বসে না যায়। এই স্টেজে আমি একটু এর মধ্যে মিল্ক মেড অ্যাড করব, আগের চিনির মিষ্টিটা দেখে নিয়ে। আমার দুধ পুলি বানানো কমপ্লিট। এটা গরম গরমও অনেকে খেতে ভালোবাসে, আবার ঠান্ডা করে খেতেও খুব ভালো লাগে, যার যেমন পছন্দের। তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো হয় এই প্রসেসে করলে, এবং খোয়া দিয়ে করলে খুবই টেস্টি হয়। জানিও অবশ্যই কমেন্ট করে তোমাদের কেমন লাগলো দুধ পুলি রেসিপি। ধন্যবাদ। আমার দুধ পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে। বেশি দুধটা ভারী করা চলবে না, কারণ পরে এটা ঘন হয়ে যাবে এবং ভারী হয়ে যাবে থাকতে থাকতেই। এবার তোমরা কেউ গরমও খেতে ভালোবাসো, কেউ ঠান্ডাও, যে যেরকম ভালোবাসো সেইভাবে সার্ভ করব। এবং তোমরাও তাই করো। এবং যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই জানিও কমেন্ট করে। সকলকেই ধন্যবাদ।